দর্শক, উদ্ধার অভিযানের আজকের আরো খবর জানাতে দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, উদ্ধার কাজের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? কতজন নিখোঁজ রয়েছে? প্রশাসনের তৎপরতার বিষয়ে একটু জানবো। আর একটি তদন্ত কমিটি গঠন হয়েছে, এই বিষয়ে আমরা জানতে পেরেছি। আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে। ঠিক আমার পেছনে যে ঘাটটি আপনি দেখছেন, এই ঘাটটিতে কিন্তু গতকালকে বিকেলে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, এই ঘাটে এখনো কিন্তু ঘাটে মানুষ কিন্তু জটলা বেঁধে আছে দেখার জন্য। সেই স্থানটি দেখার জন্য মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসছে। আমরা দেখছি এই ঘাটটিতে যেই দুর্ঘটনাটি ঘটেছে, এই ঘটনা কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ২৬ জনের মধ্যে ২৩ জনের মরদেহ এরই মধ্যে কিন্তু পরিবারের কাছে প্রশাসন হস্তান্তর করেছে। আপনি তদন্ত কমিটির কথা জানতে চেয়েছেন। আমি এই বিষয়টি নিয়ে রাজবাড়ীর জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার জানিয়েছেন এই বিষয়টি ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে করা হয়েছে, আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তদন্ত কমিটি আগামী ৩ কার্য দিবসের মধ্যে তারা তাদের প্রতিবেদন জমা দেবে এবং প্রতিবেদন হাতে পেলেই জেলা প্রশাসক ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর উদ্ধারের বিষয়টি যদি আমি আপনাকে বলি, আমরা দেখেছি গতকালকে যখন বাসটি যাত্রী এবং যানবাহন নিয়ে নদীতে পড়ে যায়, নদীতে পড়ে যাওয়ার সময় কিন্তু অর্ধশত যাত্রী ছিল। সেই সময় আমরা দেখেছি সাতটি স্থানীয়দের সহযোগিতায় 11 জন যাত্রী কিন্তু তারা পারে উঠতে সক্ষম হয় এবং 2 জন কিন্তু ঘটনাস্থলে মারা যায়। আর পরে রাত্রেবেলা আস্তে আস্তে বাড়তে বাড়তে মৃত্যুর সংখ্যা 23 জন এবং সবশেষ 26 জনে এসে দাঁড়িয়েছে। আর এখন আমরা যে বিষয়টি দেখছি, ঘাট এলাকায় পুলিশ প্রশাসনের লোকজন, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা, BIWT এর উদ্ধারকর্মীরা ঘাট এলাকায় রয়েছে। তবে উদ্ধার অভিযান আপাতত চলছে না, কারণ এখন নিখোঁজের যে বিষয়টি রয়েছে, নদী পারে কিন্তু কোনো স্বজন দাবি করছে না যে তাদের স্বজনরা নিখোঁজ রয়েছে। যদি ধন্যবাদ। আপনি সেখানকার খবরাখবর রাখতে থাকুন। নিশ্চয়ই প্রশাসনের তৎপরতা তো আমরা দেখতেই পারলাম। আরও তথ্য পেলে আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।